ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সাযোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে বখাটেদেরকে আমরা গ্রেফতার করেছি তাদের মধ্যে ৩ জন, তারা দুটি মোটরসাইকেল যুগে যাচ্ছিল, তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল, এর ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী, এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল, তখন এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক ৩ জন, তারা তাদের হাতে থাকা যে রামদা, সেগুলো দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায় তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহেবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে জুড়ে থাকা তারাও আরেকজনকে হাতে নাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়, মোবারক হোসেন এবং রবি রায়কে, এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও আটক করা হয়। সেই যখন তাদেরকে আটক করা হয়, এই অবস্থায় তারা তাদের একজন ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে, এবং ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয়, তখন তাদের আটকের ফলে এই বাকিরা পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি, এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ, এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই, সেগুলো উদ্ধার করা হয়, এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই, এবং এই ঘটনায় একটি মামলা দায়ের হয় সেদিনই। এই যে ছিনতাই গ্রুপগুলি এই যে আমরা ধরেছি, আমরা দেখেছি যে তাদের যে অ্যানালাইসিস করে তারা মূলত পরিত্যক্ত অবস্থায় বড় হয়েছে, তারা স্ট্রিট চিলড্রেন হিসেবে বড় হয়েছে, এবং পরবর্তীকালে মাদকাসক্ত এবং অন্যান্য অপরাধে তারা জড়িত হয়েছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি, তারা কিন্তু জামিনে বের হয়ে আসে, এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই, তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।